আমি যদি শান্তিনিকেতনের চারদিক দিয়ে ঘুরে বেরিয়ে তারপরে সন্ধ্যেবেলা বাড়ি এসে আমার পাড়ার লোককে ঘুরে ঘুরে বলি, জানো তো আমি শান্তিনিকেতন থেকে পড়াশোনা করে এসেছি, লোকে মানবে নাকি? শান্তিনিকেতনের গেটের বাইরে দিয়ে ঘুরলে শান্তিনিকেতনে পড়াশোনা হয়ে গেল? শান্তিনিকেতনে চান্স পেতে হবে, ভর্তি হতে হবে, সময় দিতে হবে, পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে। শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ে আমাকে সার্টিফিকেট দেবে, তবে তো লোকে বিশ্বাস করবে যে আমি শান্তিনিকেতন থেকে পড়াশোনা করলাম। আমি গলায় তুলসীর মালা দিলাম, কপালে তিলক দিলাম, আর মন্দিরের চারদিক দিয়ে ঘুরে ঘুরে লাস্টিক দিন শেষে বাড়ি গিয়ে বললাম, জানো তো আমি বৈষ্ণব হয়ে গেছি। লোক বললেই মেনে নেবে? বৃন্দাবনে যাওয়া আর বৃন্দাবনকে নিজের অন্তরে প্রবেশ করিয়ে নেওয়া দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। যদি বলেন বাবা এই কথা বলছো কেন, মনে রাখবেন আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমাদের বাংলায় নবদ্বীপে হোক, আপনাদের বীরভূমে হোক, আমাদের মেদিনীপুরে হোক, কলকাতায় হোক, আমাদের বাংলায় যখন ভগবানকে আমরা সেবা দেই, দুপুরবেলা হোক চাই রাত্রিবেলা, মন্দিরের মধ্যে ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে আমরা দরজাটা মন্দিরের বাইরে থেকে বন্ধ করে দিই। এবার দরজার বাইরে দাঁড়িয়ে আমরা হরিনাম সংকীর্তন গাই, যার গুরুদেব যাকে যে শিক্ষা দিয়েছে। কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। এবারে যিনি ভোগ দিচ্ছিলেন তিনি উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে নিচ্ছেন, আর আচমনটা হয়ে গেলার পর তারপর তিনটে তালি দিয়ে পর্দা সরিয়ে দিল, মানুষে ভোগ দর্শন করলো, প্রসাদ নিয়ে ঘরে ফিরে গেল। এটা আমি বাংলার কথা বলছি। আমি যখন ব্রজধামে গেলাম, বৃন্দাবনে গিয়ে আমি দর্শন করছি, আমরা ভগবানকে সেবা দেই দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে, বৃন্দাবনের ব্রজ মায়েরা তারা ভগবানকে সেবা দেয় দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে। তা আমার বড় জানতে ইচ্ছে হলো যে এরকম সেবা তো আমি দেখি নাই। তো দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে, ভোগের থালাটা হাতে নিয়ে সেই মা ঘরের মধ্যে ঢুকে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়েছে। আধ ঘন্টা পরে বেরিয়ে এসছে, একবারে ঘেমে নিয়ে গেছে, আর দরজাটা খুলেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার? আমি বললাম, মা আমি মেদিনীপুর থেকে এসেছি। ও বাংলার মানুষ, এসো ঘরে এসো। বললাম একটা জিনিস জানবার জন্য দাঁড়িয়ে আছি দরজার বাইরে। হ্যাঁ বলো। আমি বলছিলাম কি আমাদের মেদিনীপুরেও তো অনেক বড় বড় মঠ মন্দির আছে, তা আমাদের ঘরেও যখন মহাপ্রভুকে আমরা সেবা দেই, আমরা দরজাটা মন্দিরের বাইরে থেকে বন্ধ করে ভোগের থালাটা ভিতরে ঢুকিয়ে দেই, আর আপনি যে ভগবানকে সেবা দিচ্ছেন আপনি দরজাটা মন্দিরের ভেতর থেকে বন্ধ করছেন কেন? সেই ব্রজ মা আমাকে উত্তর দিচ্ছেন, এটা তুমি আমাকে জিজ্ঞাসা করেছো বটে বাবা, কিন্তু এই প্রশ্নের উত্তরটা আমি তোমায় দিতে পারবো না। হ্যাঁ, দিতে যদি না পারবেন তাহলে এমন কাজ করছেন কেন? আমার গুরুদেব বলতেন, আসতে আমার গুরুবর্গরা বলতেন, যে গান মানুষের সামনে গাইতে পারবে না সে গান শেখার দরকার নেই। যে গানটা গাইতে পারবি সে গানটা তো শিখবি। যেটা তুই গাইতেই পারবি না, যে গান লোক শুনবেই না, সে গান শিখে সময় নষ্ট করে কি হবে? ওর থেকে বরং ঘরে বসে টিভি দেখবি, মন ভালো থাকবে। যে সেবার কথা আপনি বলতেই পারবেন না সে সেবা দিচ্ছেন কি করে? বলে না বলতে পারবো, কিন্তু বলা নিষেধ আছে, তাই বলবো না। আমি বললাম, না একটু ইশারা ইঙ্গিতে বলুন না, যদি বোঝার হয় একটু বুঝে নেবো। বলে জানিও শোনো, তুমি তো স্কুলে পড়াশোনা করেছো। বললো হ্যাঁ। তা তুমি যখন সকালবেলা স্কুলে যেতে, সকাল 10টার সময়, বিকেল 4টার সময় যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসতে, রাস্তার মোড় থেকে মায়ের নাম ধরে মাকে চিৎকার করে বলতে, মা আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। বলে হ্যাঁ, তা তো বলতাম। বলে বিচার করে বলো, তোমার মা যখন তোমার সামনে খাবারের থালাটা দিত, তোমার মা কি খাবারের থালাটা তোমায় দিয়ে তোমার কাকিমার সঙ্গে পাশের ঘরে গল্প করতে চলে যেত? না, তা তো যেত না। তোমার মা কি করতো? মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে কেন থাকতো কি বলছেন? মা আমাকে দেবে, ছেলের কখন কোনটা লাগবে, ভাত চাই কি কুমড়োর তরকারি চাই কি বেগুন ভাজা চাই, মা চলে গেলে আমাকে দেবে কে? বলে উত্তর তো তুমি দিচ্ছ, আমায় জিজ্ঞাসা করছো কেন? মানে তুমি যে ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছো, মনে করো আমার গোবিন্দের আরেকটু ডাল চাই, কাকে বলবে? তুমি তো দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে খোল খড়তাল নিয়ে দমদম করে কীর্তন গাইছো, হ্যাঁ, হারমোনিয়াম বাজছে, খোল বাজছে, মাইক বাজছে, ভগবানকে দরজা খুলে বাইরে আসবে? হ্যাঁ, আপনি ভুল করছেন, আমরা বেশি করে দেই। এত বড় বাটিতে ডাল দিয়েছি, এই বড় পাত্রে করে অন্ন দিয়েছি। বলে তুমি যাই দাও,
জল তো এক কলসি দাওনি, ওটা এক গ্লাসই দিয়েছো, আরেক গ্লাস জল চাই ভগবানের, তখন কি হবে? বললাম না, এই উত্তর আমার জানা নাই। বলে এটাকেই তো বলে সেবা। তুমি সেবা দাও, তুমি নামে সেবা দাও, সেবা নয়। তুমি যেইটা খেতে ভালোবাসো সেইটা কিনে এনেছো, গোবিন্দ যেটা খেতে ভালোবাসে সেটা কি কিনে এনেছো? আমার বাড়ি 3 জন লোক, 3 জনের সুগার আছে বলে আমি ঠাকুরের জন্য সুগার ফ্রি মিষ্টি আনলাম, আমরা খাবো। আরে ঠাকুরের তো সুগার নেই, তোমাদের বাড়ির লোকের সুগার আছে। ঠাকুর তো বেশি চিনি দেওয়া মিষ্টি বেশি পছন্দ করছে, তুমি তো দাও না। তা কেন দেবো? শোনো, তোমরা ভগবানকে সেবা দাও, আগে নিজেদের কথাটা চিন্তা করো। আর আমরা বৃন্দাবনের মানুষ, আমরা ভগবানকে সেবা দেই, আগে ভগবানের কথাটা চিন্তা করি। এটাই হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের তফাৎ। হ্যাঁ, বাংলার মানুষ যারা, তোমরা গলায় মালা দিয়েছো, কপালে তিলক দিয়েছো, হাতে জপের মালা নিয়ে রাস্তা দিয়ে নাম করতে করতে হেঁটে চলে যাও। কোনোদিন দেখেছো বৃন্দাবনের কোনো মানুষ জপের মালা হাতে নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে? তা তো দেখিনি। আমাদের গলায় তুলসীর মালা আছে, তা তো নেই। আমাদের ঘরে কৃষ্ণ বাধা আছে, উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে, তোমাদের নেই কেন? আল্লাহ, মা কেন নেই? বলে তোমরা ভগবানকে সব দিয়েছো, মনটা দিতে পারো নাই, ওটা সংসারকে দিয়েছো। আর আমরা ভগবানকে কিচ্ছু দিতে পারিনি, আমরা তো গরিব, রোজের গোয়ালা মেয়ে, দুধ বিক্রি করে সংসার চালাই। আমরা নিজের মনটা গোবিন্দ চরণে দিয়ে দিয়েছি, তাই তো ভগবান আমাদের কাছে বাধা আছে। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন, কৃষ্ণ পেতে গেলে অনেক কষ্ট করতে হবে ভাই। এত কষ্ট তুমি কেন করবে? তুমি দিন শেষে ঘরের কোনায় বসে 2 ফোঁটা নয়ন জল আমার মহাপ্রভুর চরণে দাও, দিলে তোমার লাভ কি হবে? লাভ কি হবে আমি জানি না, মহাপ্রভুকে তুমি পাবে, এইটাই তোমার লাভ আমি বলতে পারি। তাই লিখছেন, গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, উলুধ্বনি নিদাই গৌর হরি। গৌরাঙ্গের গুণ গাও, পুন পুন গাও, পুন পুন বারবার, একবার না পারিলে দেখো শতবার। দস্যু রত্নাকরের মতো মরা মরা বলতে বলতে তুমিও রাম বলতে পারবে, তার চরণ পাবে। যার নুন খেলে তার গুণ গাও, পুন পুন গাও গুণ গৌরাঙ্গের গুণ। সংসারের গুণ গেও না, সংসার তোমায় ব্যথা দেয়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়। গাও পুন পুন। শ্রী গৌরাঙ্গের গুণ। আরে ব্রজগোপীরা যখন ভগবানের জন্য মালা গাঁথে, গোবিন্দের গলায় পরাবার জন্য, গোপালের গলায় পরাবার জন্য, মালার সুতোটা পর্যন্ত তারা হাত ঘষে দেখে নেয়, সুতোতে যদি কোনো ধার থাকে আমার গোবিন্দের গলায় আঘাত লেগে যাবে। এত সহজ নাকি? ব্রজ প্রেম পাওয়া এত সোজা নয়। বৈষ্ণব হতে গেলে, ভক্ত হতে গেলে আপনাকে 2টি জিনিস সবার আগে মনে রাখতে হবে। কি? একটা হচ্ছে আপনাকে রসিক হতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে আপনাকে প্রেমিক হতে হবে। রসিক আর প্রেমিক যদি কেউ না হয়, সে কোনোদিন বৈষ্ণবতার মাধুর্য আস্বাদন করতে পারবে না। রসিক না হলে গোবিন্দের প্রেম আস্বাদন হয় না, আর প্রেমিক না হলে রাধারানীর কৃপা পাওয়া যায় না। গাও পুন পুন।
গৌরাঙ্গের গুণ। না না, আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত মিথ্যে কথা বলবো, চিটিংবাজি করবো, লোক ঠকাবো, সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো, তা তো হয় না। আইনে ফাঁদ দিচ্ছেন মহাজন। কি বললেন? সরল করিয়া, এই মনে হিংসা নিয়ে নয়, প্যাচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করিয়া গৌরাঙ্গে গুণ সরল করিয়া বা সরল করিয়া আমি এমন দয়াল না দেখো একজন। আমি তিন ভুবনে এমন না দেখো একজন। আমি এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়াল আর দেখি না, আমি এমন দয়াল আর দেখি নাই, আমি এমন পায়ে ধরে প্রেম বিলালো। আমি এমন দয়া আর দেখি না, যেজন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরিনাম দিল। আমি এমন দয়া আর দেখি না, যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে উদ্ধার করিল। আমি এমন দয়া আর দেখি না, যেজন চপল গোপালকে বুকে জড়াইয়ে ধরল। এমন দয়া আর দেখি না, যেজন গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বাসুদেবকে কোল দিল। এমন দয়া আর দেখি না, যেজন হরি নামে হরিকে নামাইয়ে আনল। আমি এমন দয়া আর দেখি না, জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল। এমন দয়া আর দেখি না, জীবকে হৃদয় মাঝে জড়াইয়ে ধরল। আমি এমন দয়া আর দেখি না, ওগো নামে জগৎ মাতাইল। এমন দয়া আর দেখি না, নামে জগৎ মাতাই, এমন দয়া আর দেখি না, এমন দয়া। যে নাবিকটা প্রত্যেকদিন নজয় নদীটা পারাপার করে দেয়, সে তো আপনার কাছ থেকে পয়সা নেবে, 10 টাকা হোক কি 5 টাকা হোক। আর যদি মুখ চেনা হয় তো মাঝে মাঝে বলে, দাদা আপনাকে দিতে হবে না, এমনিই পারাপার করে দিচ্ছি, আসুন।
কিন্তু ভবসিন্ধুর ঘাটে গিয়ে যে নাবিকটা নৌকো নিয়ে দাঁড়িয়ে আছে সে তো আমাদের কাউকে চেনে না, তো ওখানে তো পয়সা দিতেই হবে, ওখানে তো পয়সা না দিলে হবে না। হ্যাঁ, আমি তো কিছুদিন আগে মোহাম্মদ বাজারে এসেছিলাম কীর্তনের জন্য, তা যিনি আমাকে এনেছিলেন তিনি বললেন যতক্ষণ আপনি আমাদের শিউড়ি থানার মধ্যে আছেন যেখানে আমার নামটা বলবেন আপনাকে ছেড়ে দেবে, চোর গুন্ডার ভয় নাই। তা আমি তাকে বললাম শিউড়িটা পেরিয়ে গেলে তারপরে কি করব, তখন তো আপনার নামে আর কাজ হবে না। বলে না, তারপরে আর বলতে পারবো না, কেন আমার ক্ষমতা শিউড়ি থানার মধ্যেই আছে, বাইরে তো নেই। কিন্তু ভগবানের ক্ষমতা পুরো বিশ্ব জুড়ে আছে, একটা থানা বা একটা জেলা জুড়ে নেই। তাই তার নামটা অন্তরে যে বসিয়ে নিতে পারবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও তার আটকে পড়ার ভয় নেই। সে গোটা বিশ্ব সংসার অনায়াসে পার হয়ে চলে যেতে পারে। যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইত কেমনে ধরিতাম দেহ, দেহ মানে দেহ। চৈতন্য মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারতো না, অন্য কিছু অনেক দূরের কথা। বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া। এরপরে বললেন শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। আজকে যারা আমরা বৃন্দাবনে যাই, রাধা গোবিন্দের প্রেমে কেঁদে হাবুডুবু খাই, বোঝের ধুলায় গড়াগড়ি দেই, যদি চৈতন্য মহাপ্রভু না আসতো কলিকালের মানুষ কি জানতে পারত বৃন্দাবন খায় না মাথায় দেয়? মহাপ্রভু আমাদের বৃন্দাবন চিনিয়েছে, রূপ সনাতনকে পাঠিয়ে বৃন্দাবন উদ্ধার করেছে, তবে তো মানুষ যায় ব্রজের ধুলায় গড়াগড়ি দেয়। বৈষ্ণব মহাজন পদকর্তা পদাবলীর উদ্দেশ্যটা বর্ণনা করছেন কত সুন্দর প্রাঞ্জল ভাষায়, মধুর বৃন্দা মধুর বৃন্দা মধুর বৃন্দা। আস্তে না না না, চিনি নয়, চিনি নয়, চিনিও নয় আর গুড়ও নয়, মধুর বৃন্দা। বিপিন 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 মাধুরী ওইনা বৃন্দাবনে আকাশ মধু বৃন্দাবনের বাতাস মধু, বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা সব মধু, বড় মধুর সেই বৃন্দাবন বৃন্দাবন মধুর বৃন্দা। বিপিন মাধুরী প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী ওইনা মধুর বৃন্দা বিপিন বিপিন
চাতুরি প্রবেশ চাতুরি ভাবের ভকতি সকতি হইত বলি বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি শপথি হইত কার। পাত্র নিয়ে চলে যাব পথে নিয়ে যায় হাতে হাতটা ধরে নিয়ে চলে যাচ্ছে কোথায় মেয়ে দেখাবার জন্য আর নিতাই চাঁদ বলছে আমি তো এমনি এমনি যাবো না ভাইয়া তাহলে তুমি তো জানো আমার কি পছন্দ একটু করো বলতে বলতে চলো সঙ্গে অগণিত ভক্ত সকলে মিলে বলে বলে যায় পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তুমি গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি তুমি গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি তুমি গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি পথ চলিতে আর বলিতে নিতাই গৌর পথ প্রেমানন্দ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে তোমার সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার ধরণীতায়ে চরণ দুখানি তোমরা ধরণীতায়ে চরণ দুখানি মোদের প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ বলি যার কৃপাতে দূরে যাবে মায়া দ্বন্দ্ব মোদের প্রেম দাতা নিত্যানন্দ জীব নিতই নিতই পাবে আনন্দ প্রেম দাতা নিত্যানন্দ ওগো ভুবন আনন্দ স্কন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ বলি ধরণী তায়ের চরণ ধর প্রেম দাতা নিত্যানন্দ যদি ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাইতে চাও হে প্রেম দাতা
চরণ দুখানি ধরণী তায়ে চরণ দুখানি নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে সেই পশু বড় দুরাচার সেই পশু বড়